এই মুহূর্তের যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, রায়গঞ্জের দিকে। রায়গঞ্জে স্ট্রং রুম ঘিরে বড় অভিযোগ তুলে বিতর্কে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার দাবি, গত দুদিনে নির্দিষ্ট সময়ের জন্য সিসিটিভি বন্ধ ছিল, বিশেষ করে ভোর 3টে থেকে 3:40 3টে থেকে 3:40 পর্যন্ত বন্ধ ছিল সিসিটিভি। 4টি ট্রাঙ্ক গাড়িতে তোলা হচ্ছিল বলেও অভিযোগ করা হয়েছে। তৃণমূল কর্মীদের প্রতিবাদের পর ট্রাঙ্ক ফের ভিতরে নেওয়া হয় বলে দাবি। নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ হয়েছে বলে অভিযোগ। স্ট্রং রুম পরিদর্শনে গিয়েও বাধার মুখে পড়েন কৃষ্ণ কল্যাণী। ইতিমধ্যেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ। ভোরে 40 মিনিট সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ করছেন কৃষ্ণ কল্যাণী। 4টি ট্রাঙ্ক সরানোর দাবি করা হচ্ছে। রায়গঞ্জে স্ট্রং রুম ঘিরে এই রকম একটা পরিস্থিতি। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি কি অভিযোগ করছেন, এই দেখুন স্ট্রং রুমের ছবি আপনাদের দেখাচ্ছি। এই স্ট্রং রুমকে কেন্দ্র করেই একটা বিতর্ক তৈরি হয়েছে। 40 মিনিট ধরে সিসিটিভি নাকি বন্ধ ছিল এখানে। প্রার্থী নিচে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি কি অভিযোগ করছেন শোনাবো তার বক্তব্য। না দেখুন, অনেক কিছু এখানে একটু সন্দেহজনক আছে। হ্যাঁ, আজকে প্রথমে হচ্ছে সকাল 3টে থেকে 3:40 40 অব্দি 40 মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে। আর আমাদের যারা লোকরা রয়েছে নজরদারির জন্য, তারা এখন ভিতর থেকে 4টা ট্যাঙ্ক গাড়িতে নিয়ে গিয়ে গাড়িতে লোড করে। আমাদের কর্মীরা প্রতিবাদ করলে পরে তারপর নাকি ট্যাঙ্কগুলো আবার ভিতরে ঢুকানো যায়। এই যে ট্যাঙ্ক যেটা ঢুকানো হচ্ছে, এনাদের কাছে কোনো রিটার্ন পারমিশন নেই, কোনো কিছু নেই। এই 40 মিনিট সিসিটিভি বন্ধ হয়েছে। এর আগের দিনও দেখলাম 10 মিনিট বন্ধ হয়েছে। আজকে আমি স্ট্রং রুম ভিজিট করতে আসার জন্য আমাকে আটকানো হলো। আমি তারপর ডিএম স্যারকে ফোন করলাম। ডিএম স্যার আবার এসডিও স্যারকে ফোন করতে বললেন, ওনাকে ফোন করলাম। তারপর উনি আরো মানে জয়েন্ট ভিডিওকে পাঠালেন, ওনারা নিয়ে তারপর আমি ভিজিট করলাম। তো যেটাই আছে এখানে বাতাবরণটা একটু সন্দেহজনক আছে। কিসের জন্য যে ওনারা লুকাচ্ছেন, ওই যে ট্যাঙ্কের যেটা আসলো গাড়িটা ট্রাঙ্ক, ওই ট্রাঙ্কটা ভাবেন এর আগেও বেরিয়েছে কিনা একটা সন্দেহ থাকছে। কেন আমাদের লোকের নজরে আজকে পড়েছে, কিন্তু হয়তো লোকের নজরে যদি না পড়ে তো এনাদের যে এই প্র্যাকটিসটা বিগত দিনে হয়েছে কিনা বলে সন্দেহজনক মনে হচ্ছে। আর না না, এখন কি সন্দেহ থাকতে পারে? এখন ট্রাঙ্কটা এখান থেকে ইভিএম ছাড়া আর কি নিয়ে যাবে, আর ইভিএম ছাড়া আর কি এখানে দিয়ে যাবে? সব ইভিএম মেশিন নিয়ে নিরাপদ নিয়ে আমাদের একটু চিন্তা আছে, ওয়ারিড আছি আমরা। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে একটু আরো বেশি ট্রান্সপারেন্ট ওয়েতে যে টিভি গুলো লাগানো আছে, ছোট স্ক্রিন আছে, মনিটরিং করতে অসুবিধা হচ্ছে, সেখানে যদি একটু বড় স্ক্রিন দেওয়া হয়। আর এই সিসিটিভির যদি এক্সেস যদি দেওয়া হয় গভর্নমেন্ট মিডিয়াতে যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় একটু সুবিধা থাকবে। আমি আর যে দুদিন সিসিটিভি বন্ধ ছিল, দুদিনেরই আমি কমপ্লেন করেছি। আর আমরা টিজার ভিডিওটা আমরা রেকর্ডিংটা চাই। হ্যাঁ, আর আশা করবো ডিএম স্যার কালকের মধ্যে আমাদের আশা করবো। একটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি এর আগেও ভোটে দাঁড়িয়েছেন, এর আগেও স্ট্রং রুম করা হয়েছিল, সেখানে আমরা শোনালাম কৃষ্ণ কল্যাণী তৃণমূল প্রার্থী, তার অভিযোগ। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভাগুলো থেকে, ভোটের যে সভাগুলো করেছেন সেখান থেকে তার কর্মী সমর্থকদের, দলীয় কর্মীদের বারবার করে বলেছিলেন স্ট্রং রুমগুলোতে ভালো করে আপনারা নজর রাখবেন, কারণ স্ট্রং রুমে কিছু একটা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। আমি সরাসরি চলে যাব, আমার সহকর্মী তন্ময় চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন রায়গঞ্জ থেকে, কথা বলবো তার সঙ্গে। তন্ময়, এই যে স্ট্রং রুমের সামনে সিসিটিভি বিকল ছিল, 40 মিনিট কিছু দেখা যায়নি, কোনো রেকর্ড নেই, মূলত কি অভিযোগ তৃণমূল প্রার্থীর তরফ থেকে করা হচ্ছে? দেখো, ব্যাপার হচ্ছে এই উত্তর দিনাজপুর জেলা যে 9টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে বলা চলে যে সবচেয়ে যেটা নজর করা আসন সেটা হলো রায়গঞ্জ। সেই রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছেন যে কৃষ্ণ কল্যাণী, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে যিনি বিজেপির টিকিটে রায়গঞ্জে জয়লাভ করার পর দল বদল করে তিনি তৃণমূল কংগ্রেসে আসেন এবং তারপরে এবারও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। এবং সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়াতে এই রায়গঞ্জ যে আসনটা
সেটা কিন্তু একটা নজর কাড়া আসন হয়ে ওঠে। এবং এখানে দেখা যায় যে যে এখানে বিজেপি যিনি রয়েছেন কৌশিক চৌধুরী, এবং এই আর এখানে যে কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন যে মহিত সেনগুপ্ত, এবং তৃণমূল কংগ্রেস থেকে কৃষ্ণ কল্যাণী, এই তিনজনের মধ্যে কিন্তু ব্যাপক ফাইট হয়। তবে এই যে নির্বাচন হয়ে যাওয়ার পরে, প্রথম দফা নির্বাচন হয়ে যাওয়ার পরের দিন থেকেই আমরা দেখছি যে এই যে স্ট্রং রুম নিয়ে এই তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিন্তু বারে বারে কিন্তু একটা অভিযোগ করছে। এই দুদিন আগেও আমরা দেখেছি এই স্ট্রং রুম নিয়ে তিনি নানান রকম অভিযোগ করেছিলেন, কিন্তু যেটা বিস্ফোরক অভিযোগ গতকালকে তিনি করলেন সেটি হলো যে এই স্ট্রং রুমে গত পরশুদিন রাত 3টা থেকে 3:40 নাগাদ সেখানে তৃণমূল কংগ্রেসের যারা পাহারা দিচ্ছিল বাইরে, তারা দেখতে পান যে সেই স্ট্রং রুম থেকে 4টা ট্রাঙ্ক তারা নিয়ে কিন্তু বেরোচ্ছিল। এবং যেটা বিস্ফোরক, যেটা আরো অভিযোগ করে যে ট্রাঙ্ক গুলো তিনি তারা যে ওখানকার কর্তৃপক্ষরা নিয়ে বাড়াচ্ছিল, সেই ট্রাঙ্কের কোনো পারমিশন কিন্তু ছিল না। পরবর্তীতে সেখানে যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাহারা দিচ্ছিল তারা যখন প্রতিবাদ করে, তারপরে কিন্তু সেটা কিন্তু আবার ভিতরে ঢুকে দেয়। এবং শুধু তাই নয়, এই যে 3টা থেকে 3:40 পর্যন্ত কিন্তু স্ট্রং রুমের কিন্তু সিসিটিভি যে সেটা কিন্তু বন্ধ ছিল। এখানেই আমার তার আপত্তি যে কেন এত বড় একটা যেটা সেনসিটিভ এলাকা, সেই সেনসিটিভ এলাকায় সেখানে যে সিসিটিভি কেন বন্ধ থাকবে, এই নিয়ে কিন্তু তিনি কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেছে এবং বিস্ফোরক সাথে বলেছেন যে দুদিনের মধ্যে। তন্ময়, আমি একটু তোমার কাছে জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো দলীয় কর্মীদের বলেছেন, বারবার বলেছেন বিভিন্ন জায়গা থেকে, যে আপনারা স্ট্রং রুম গুলোতে নজর রাখবেন, কারণ ইভিএম এ কিছু একটা কারসাজি করতে পারে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তিনি বারবার এটা বলেছেন। তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই স্ট্রং রুম গুলোর সামনে কিরকম তাদের নজরদারি, বা তৃণমূল দলীয়ভাবে কিরকম সেখানে প্রিপারেশন রেখেছে, কি ছবি দেখা যাচ্ছে সেখানে? এই ভোটের পরের দিন থেকেই সেখানে তৃণমূল যে স্ট্রং রুম, আমাদের জেলাতে দুটো রয়েছে স্ট্রং রুম, একটা রায়গঞ্জ পলিটেকনিক কলেজ আর একটা ইসলামপুর কলেজ। কিন্তু রায়গঞ্জ যে পলিটেকনিক কলেজ, সেটা সেই যে স্ট্রং রুমের বাইরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাহারা ব্যবস্থা করা হয়। কিন্তু যেটা অভিযোগ, যে প্রথম যখন হচ্ছে যে তৃণমূল প্রার্থী অভিযোগ করেছিলেন দুদিন আগে, তিনি বলেছিলেন যে কোথায় তারা বসবেন সেটা কোনো কিছু ব্যবস্থা করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পরবর্তীতে আবার দুদিন পর তিনি বলেন যে এই স্ট্রং রুম থেকে 4টা ট্রাঙ্ক রাত্রির অন্ধকারে বেরিয়ে যাচ্ছিল। যখন বেরিয়ে যাচ্ছিল তখন 3টা থেকে 3:40 এই 40 মিনিট সেখানে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। এখানে তিনি কিন্তু একটা সন্দেহ প্রকাশ করেছেন। এবং শুধু তাই নয়, যে এই সন্দেহ প্রকাশটা তিনি কিন্তু লিখিত আকারে কিন্তু তিনি অভিযোগ জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার এর কাছে। এবং তার বক্তব্য যে এই যে 40 মিনিট যে ফুটেজ তারা চেয়েছেন, এবং বলেছেন যে এই এখানে আরো একটা কৃষ্ণ কল্যাণী যে অভিযোগটা করছেন, উনি আরেকটা এখানে বলছেন যে ট্রাঙ্কে করে নাকি বের করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল। এই বিষয়টা ঠিক কি, মানে ট্রাঙ্কে করে কি সত্যি বের করে নিয়ে যাওয়া হচ্ছিল? এটা ব্যাপার হচ্ছে, এর সত্যতা বা মিথ্যতা কতটা রয়েছে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু তিনি অভিযোগ করেছেন যে এই রাতের অন্ধকারে 4টা ট্রাঙ্ক মানে নিয়ে ভিতর থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যখন তাদের পাহারাদাররা যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তারা যখন বাধা দেয় তখন কিন্তু সেটা স্টপ হয়ে যায়। এবং এই যে ট্রাঙ্কগুলো বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটার কিন্তু কোনো পারমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে ছিল না। কিন্তু তাহলে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূল কংগ্রেস যে কৃষ্ণ কল্যাণী, যে কি কারণে কি উদ্দেশ্যে সে ট্রাঙ্কগুলো বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে হবে জেলা রিটার্নিং অফিসারকে। এবং তার জন্যই তিনি এই ফুটেজটা দাবি করেছেন তাদেরকে দেওয়ার জন্য।